সালাম টিভি, দ্য সলিউশন ফর হিউম্যানিটি। এখন যে বাথরুম বা পায়খানা আছে, এখন আমরা ঢুকবো, এই ক্ষেত্রে আদব কি? যেমনটাই হাদিসগুলোতে আসছে, প্রথম আদব আমরা দোয়া পড়ব। দোয়াটা কি? ওই হাদিসের মধ্যে একটু আগে আসছে, যেটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ 606 এবং ইবনে মাজাতে হাদিসটি 297-তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উল্লেখ করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেছেন, সাতরু মা বাইনা আয়ুনিল জিন্নি ওয়া আওরাতি বনি আদম, নিশ্চয়ই জিনদের দৃষ্টি আর আদম সন্তানের লজ্জাস্থানের মাঝে পর্দা হলো, একটা পর্দা আছে। আওরাতি বনি আদম ইজা দাখালা আহাদুকুমুল খালা আইয়াকুলা বিসমিল্লাহ, তার মানে কোনো ব্যক্তি যদি বাথরুমে আসে বা প্রস্রাব পায়খানা করার জন্য বসে, যখনই সে কাপড় খুলবে শয়তান তার লজ্জা স্থান দেখতে পাবে না যদি সেই কাজটা সে বিসমিল্লাহ বলে করে। তার মানে আপনি বাথরুমে ঢোকার আগেই যদি বিসমিল্লাহ বলে ঢোকেন, এখন আপনি কাপড় খুললে শয়তান আপনার লজ্জা স্থান দেখতে পাবে না। এটাই হাদিসের মধ্যে রয়েছে। যারা হাদিস শোনার পরে নিজের বিবেক খাটায়, শয়তান যাদেরকে খোঁচায়, তারা অনেকে কমেন্ট করবে, দেখলে কি সমস্যা? কারণ এদেরকে যে কেউ দেখলে এদের কোনো সমস্যা হয় না, কারণ প্রশ্ন করে যে দেখলে কি সমস্যা, বুঝছেন? তো দেখলে কি সমস্যা, ওটা মরার পরে আল্লাহ যখন ওকে দেখাবে তখনও বুঝতে পারবে। আর যারা ওই যে জিনে ধরা রোগ, মৃগী রোগ যাদের হয়, এই সমস্যাগুলোও হতে পারে। কারণ কি হয় বলেন তো দেখি, আমরা যদি কখনো কোনো মহিলার গুপ্তাঙ্গ বা কোনো লজ্জাকর জিনিস কিছু দেখি, কি করেন আপনি? সে কেন লজ্জা পায় এটা আপনি দেখেছেন, তার তো কোনো ক্ষতি হয় নাই, কিন্তু কোনো মানুষকে এটা পছন্দ করে। আমি কি পছন্দ করবো? আপনি কি পছন্দ করেন যে আপনি প্রস্রাব করার জন্য বসছেন আর সেটা কেউ দেখুক? যদি মানুষ দেখুক এটা পছন্দ না করেন, তাহলে একই হুকুম জিনদের ক্ষেত্রেও। তাহলে কোনো জিন শয়তান দেখুক, এটাও কোনো ভদ্র মানুষ কোনোদিন পছন্দ করতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আওরাতি বনি আদম ও আয়ুনিল জিন, জিনদের দৃষ্টি এবং আদম সন্তানের লজ্জাস্থানের মাঝে একটা পর্দা হলো বিসমিল্লাহ। কেউ যদি বিসমিল্লাহ বলে তাহলে তার লজ্জাস্থান আর জিন দেখতে পাবে না। এটা ইমাম তিরমিজি এবং ইমাম ইবনে মাজাহ উল্লেখ করেছেন। তাহলে আমাদের প্রথম দোয়া কি পেলাম এখান থেকে? যে বাথরুমে কাজায়ে হাজতের জন্য ঢুকতে গেলে আমাদেরকে কি বলতে হবে? বিসমিল্লাহ। সবাই বলেন, কি বলতে হবে? বিসমিল্লাহ। এটা যেন মনে থাকে। এটা বললে কি হবে? আপনার লজ্জাস্থান কাপড় খুললেও শয়তান আপনাকে দেখতে পাবে না। দ্বিতীয়টা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের এই বাথরুমগুলো, পায়খানাগুলো, এটা হচ্ছে শয়তান উপস্থিত হওয়ার জায়গা। যেটা আবু দাউদ থেকে আমি কোট করেছি, 6 নম্বর হাদিসে আপনি পেয়ে যাবেন, পবিত্রতার অধ্যায়। ইন্না হাযিহিল হুশুশা মুহদারাতুন, এখানে শয়তান উপস্থিত থাকে। ফাইজা আতা আহাদুকুমুল খালা, যখন তোমাদের কেউ বাথরুমে আসে, ফালিয়াকুল আউযু বিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খাবাইস, তাহলে সে যেন বলে, আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি এই দুষ্ট প্রকৃতির জিন শয়তান থেকে। খুবুসি ওয়াল খাবাইস, তাহলে এই দোয়া আমরা প্রত্যেকেই জানি, কিন্তু আজকে নতুন করে আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হলো। এই হাদিসটি যেমন আবু দাউদে রয়েছে এবং এই হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম উভয় তাদের কিতাবে উল্লেখ করেছেন, যে একটু পরেই আসবে। তাহলে এখানে যেহেতু বলা হয়েছে যে জিন শয়তানদের অবস্থানের জায়গা, এজন্য আমরা বলতে হবে আউযু বিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এটা একটা শব্দ, এবং একই শব্দে ইমাম ইবনে মাজাহ এনেছেন 298 নম্বর হাদিস, এবং বুখারী মুসলিমে হাদিসটি ভিন্ন শব্দে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইজা দাখালাল খালা, তোমাদের কোনো ব্যক্তি যদি বাথরুমে প্রবেশ করে, কালা, সে যেন বলে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ওখানে আছে আউযু বিল্লাহ, আর এখানে আছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। দুইভাবে আপনি পড়তে পারেন, আউযু বিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খাবাইস অথবা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই শব্দটা বুখারী এবং মুসলিমে রয়েছে, যেমনটা আপনি 142 বুখারীতে এবং মুসলিমে হাদিসটি 717তে পেয়ে যাবেন। এটা হচ্ছে দোয়া। তাহলে দুইটাকে আমরা জড়ো করি। কি হবে তাহলে নিয়মটা? আমি যখনই বাথরুমে প্রবেশ করার ইচ্ছা করব, বলবো আমি বিসমিল্লাহ, তারপরে বলবে আউযু বিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই যাবত আমি শুধু এই দুইটা দোয়াই পেয়েছি, এজন্য আজকের খুতবা এই দুইটা দোয়াই থাকলো, যে আমাদেরকে এই দুইটা একসাথে বলে তারপরে আমরা বাথরুমের ভিতরে ঢুকবো। এখন প্রশ্ন হলো, দোয়াটি কখন পড়ব? অনেকেই প্রশ্ন করবে, এটা আমি জানি, অনেকেই প্রশ্ন করবে যে দোয়াটি আমি পড়ব কখন।
কাপড় খোলার পূর্বে নাকি বাথরুমে ঢোকার পূর্বে? বা যখন আমি মাঠে ঘাটে কোথাও প্রস্রাব করতে যাব, সেখানে তারা দরজা নাই যে ঢুকে আপনি বলবেন, তখন কখন বলবেন? এর জন্য আপনাকে বলবো, খোলা মাঠে বা বাথরুম ছাড়া অন্য যেখানে আপনি যান, যেই জায়গাকে আপনি টার্গেট করেছেন, যেখানে গিয়ে আপনি বসে প্রস্রাব করবেন বা পায়খানা করবেন, সেই জায়গায় পা দেওয়ার আগে আপনি দোয়াটা বলে তারপরে পা দেন। অনেক সময় সেটা উঁচা কোনো জায়গা থাকে, ইটা থাকে, দুইটা ইটা দেওয়া থাকে না, তাহলে ইটাটার মধ্যে পা রাখার আগে আপনি সেটা বলে তারপরে গিয়ে ভিতরে ঢোকেন বা ওই জায়গায় গিয়ে বসবেন। এটা আপনাকে করতে হবে। আর বাথরুমের ব্যাপার যখন হবে, প্রস্রাবখানার ব্যাপার যখন হবে, ওই এরিয়াটা যেখানে সীমানা, যে এটা হচ্ছে বাথরুম বা প্রস্রাবখানা, সেখানে ঢোকার আগেই আপনি এই দোয়াটা পড়ে নেন। তবে কোনো ব্যক্তি যদি প্রস্রাব পায়খানা শুরু করার আগে মাত্র ঢুকেছে আর মনে পড়েছে যে আমি বলি নেই, এখন বের হওয়ার যদি অপশন না থাকে, তাহলে সে ওখানে দাঁড়িয়ে বলতে পারবে বলে আমি দিক নির্দেশনা পাচ্ছি। কারণ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 3টা শব্দ এনেছেন। কি শব্দ? ইজা দাখালা আল খালা, যখন তোমাদের কেউ ঢুকবে, এটা হচ্ছে প্রথম শব্দ। আরেকটা আসছে ইজা আতাল খালা, যখন কোনো ব্যক্তি আসবে, মানে বাথরুমে আসবে। আরেকটা শব্দ হচ্ছে ইজা আরাদা আইয়াদখুলা, যখন সে ঢোকার ইচ্ছা করবে। আমরা সাধারণত আমল করি এটার উপরে, যখন ঢোকার ইচ্ছা করি তখন বলে তারপরে ঢুকি। কিন্তু ইমাম বুখারী আরো 2টা শব্দ আনছেন, যখনই আপনি আসবেন বাথরুমে তখন বলেন, যখন ঢুকবেন তখন বলেন। এটা জরুরি না যে বলেই ঢুকতে হবে, তবে উত্তম অবশ্যই এটাই যে বাথরুমের ভিতরে গিয়ে না বলার চেয়ে আপনি বাইরে বলে তারপরে পা দেন। এটা হচ্ছে আদব। দোয়া হয়ে গেল। ওখানে কিভাবে ঢুকবেন, কোন পা দিয়ে ঢুকবেন?